হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তালান্টাস 50-ডে অনলাইন ক্র্যাশ কোর্স। আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সের ডে 23-তে। অ্যান্ড আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস। সো লেটস বিগিন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট mature leaves on the plant were enclosed for a fixed amount of time in a transparent bag that had radioactive CO2. In which part of the plant will maximum radioactivity be found after some time? তাহলে এখানে বলতে চাইছে যে একটা এক্সপেরিমেন্টে ম্যাচিওর লিভগুলোকে একটা গাছের একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা প্লাস্টিকের ব্যাগে বা একটা ট্রান্সপারেন্ট ব্যাগে আটকে রেখে দেওয়া হয়েছে, যে ব্যাগটার মধ্যে রেডিও অ্যাক্টিভ কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এবার কিছুক্ষণ বাদে কোন পার্টে গাছটার আমরা ম্যাক্সিমাম রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাবো? এটার একটা লজিক্যাল সলিউশন হচ্ছে, যে পার্টে সবচেয়ে বেশি CO2 আপটেক হয়েছে সেখানেই আমরা সবচেয়ে বেশি রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাবো। এবার সবচেয়ে বেশি CO2 আপটেক কোথায় হবে? যেখানে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস হয়েছে। আর সবচেয়ে বেশি ফটোসিনথেসিস হবে কোথায়? যেখানে সবচেয়ে বেশি নিউট্রিশন দরকার। তাহলে সবচেয়ে বেশি নিউট্রিশন কোথায় দরকার? যেগুলো গ্রোয়িং পার্টস আমাদের গাছটার। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশন এ অ্যাক্টিভলি গ্রোয়িং লিভস, অপশন বি গার্ড সেলস অফ অল লিভস, অপশন সি ম্যাচিওর লিভস, আর অপশন ডি সেনেসিং লিভস অ্যান্ড রুটস। এর মধ্যে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ অ্যাক্টিভলি গ্রোয়িং লিভস। নেক্সট, কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া অবটেন এনার্জি ফ্রম। কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া যারা, তারা কোত্থেকে এনার্জি পায়? সান থেকে নয়। অপশন বি ইনফ্রারেড রেস, অপশন সি অর্গ্যানিক সাবস্টেন্সেস। অর্গ্যানিক সাবস্টেন্স তো ওরা ক্রিয়েট করে অ্যাজ এ রেজাল্ট অফ কেমোসিনথেসিস। অপশন ডি ইনঅর্গ্যানিক কেমিক্যালস। দিস ইজ দ্য কারেক্ট আনসার। বেসিক্যালি ওরা যেটা করে সেটা হচ্ছে সালফার কন্টেনিং যে মিনারেলসগুলো, কম্পাউন্ডসগুলো, সেগুলোকে ওরা ইউজ করে অ্যাজ এনার্জি সোর্সেস। নেক্সট, which light range is most effective in photosynthesis? আমরা যখন ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশনটা দেখেছি বা আমরা যখন ফটো সিস্টেমসগুলো পড়েছি, আমরা দেখেছি যে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিটা দেখা যায় ওই 680 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার, 650 ন্যানোমিটার, এই রেঞ্জটাতে। তো এই রেঞ্জটা বেসিক্যালি হচ্ছে ভিজিবল লাইট স্পেকট্রামে রেড লাইটের রেঞ্জ। তাহলে ম্যাক্সিমাম ইফেক্টিভ ফটোসিনথেসিস এই রেড রেঞ্জটাতে। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি রেড। নেক্সট কোয়েশ্চেন, গ্রানা আর প্রেজেন্ট ইন। গ্রানা বেসিক্যালি যে স্ট্যাকস অফ থাইলাকয়েডগুলো, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ফটোসিনথেসিসটা হয়, সেটা কোথায় প্রেজেন্ট? অপশন এ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া গ্রানা থাকে না। অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন ডি রাইবোজোম। তাহলে যেহেতু ক্লোরোপ্লাস্টস আর অ্যাকচুয়ালি দ্য সাইট অফ ফটোসিনথেসিস ইন আওয়ার বডি, তাহলে গ্রানাও অবশ্যই ক্লোরোপ্লাস্টেই থাকে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি chloroplast. Next, which one of the following is essential for photolysis of water? Option A manganese, option B zinc, option C copper, option D boron. Out of the following options, যে পার্টিকুলার মেটালটা ফটোলাইসিস অফ ওয়াটারে লাগে অ্যাজ আ ক্যাটালিস্ট, সেটা হচ্ছে অপশন এ ম্যাঙ্গানিজ। এই সেম জিনিসটা আমরা মিনারেল নিউট্রিশনেও পড়েছি, এই চ্যাপ্টারেও অ্যাগেন রিপিট পড়েছি। নেক্সট, দ্য জেড স্কিম রেফার্স টু, অর্থাৎ আমাদের নন সাইক্লিক ফটোফসফোরিলেশনের যে ডায়াগ্রামটা আমরা দেখি, সেটা কি অ্যাকচুয়ালি? সেটা বেসিক্যালি গাছে তো আর ওইভাবে হয় না যেরকম জেড ফরম্যাটে আমরা দেখেছি। ওটা বেসিক্যালি একটা এনার্জি ডায়াগ্রাম, যেটা অন দ্য বেসিস অফ রিডাকশন পোটেনশিয়ালস বিভিন্ন অ্যাকসেপ্টরগুলোকে, ক্যারিয়ার মলিকিউলগুলোকে, ফটোসিস্টেমগুলোকে সাজিয়ে আঁকা হয়েছে। তাহলে এখানে অপশনে বলছে দ্য টাইপ অফ ফটোসিনথেসিস দ্যাট আকার্স ইন প্লান্টস ফাউন্ড ইন এরিয়াস উইথ মিনিমাল প্রেসিপিটেশন। এটা ঠিক নয়, কারণ জেড স্কিম কোনো টাইপ অফ ফটোসিনথেসিস নয়। অপশন বি বলছে দ্য প্যাটার্ন অফ গ্রানা উইদিন দ্য ক্লোরোপ্লাস্ট, অ্যাগেন জেড স্কিম প্যাটার্ন অফ গ্রানা নয়। অপশন সি বলছে কার্বন ফিক্সেশন প্রসেস উইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য ক্যালভিন সাইকেল, জেড স্কিম ইজ নট ইকুইভ্যালেন্ট টু ক্যালভিন সাইকেল। অপশন ডি বলছে অ্যান এনার্জি ডায়াগ্রাম ফর দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস ইন দ্য লাইট রিয়াকশনস অফ ফটোসিনথেসিস ইন প্লান্টস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে
Option D, because it is an energy diagram. Next question. Oxysomes or F0 F1 particles occur in, তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে F0 F1 পার্টিকেলসের কথা বলা হয়েছে, এখানে কিন্তু CF0 CF1 পার্টিকেলসের কথা বলা হয়নি। তাহলে অপশন এ থাইলাকয়েড হচ্ছে না, অপশন ডি ক্লোরোপ্লাস্ট সারফেসও হচ্ছে না, অপশন বি বা সি এর মধ্যে একটা আনসার, মাইটোকন্ড্রিয়াল সারফেস বা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। বেসিক্যালি এই পার্টিকেলগুলো থাকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। আমাদের কারেক্ট অপশন সেই জন্য হচ্ছে অপশন সি। নেক্সট, the first acceptor of electrons from an excited chlorophyll molecule of photosystem 2 is, অর্থাৎ ফটোসিস্টেম 2 থেকে যখন ফার্স্ট লাইট এনার্জি অ্যাবজর্ব করে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করা হচ্ছে তখন সেটা কে অ্যাবজর্ব করছে? অপশন এ কুইনন, অপশন বি সাইরোক্রোম, অপশন সি আয়ন সালফা প্রোটিন, অপশন ডি ফেরোডক্সিন। বেসিক্যালি অ্যাকসেপ্টরটা হচ্ছে আ প্লাস্টোকুইনন। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, আ কুইনন। নেক্সট, who used prism, white light, green alga, cladophora and aerobic bacteria and plotted the action spectra for photosynthesis, অর্থাৎ ফটোসিনথেসিসের অ্যাকশন স্পেক্ট্রাটা কে বানিয়েছিলেন? অপশন এ স্যাশ, অপশন বি আর্নন, অপশন সি আর্নল্ড, অপশন ডি এঞ্জেলম্যান। এখানে কারেক্ট অপশনটা হচ্ছে অপশন ডি এঞ্জেলম্যান। এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আমাদের মাথায় রাখতে হবে এগুলো। Besides এই পার্টিকুলার এক্সাম্পলটা ছাড়াও there are a lot of names, lot of scientists to be remembered. Next, photorespiration is favored by, photorespiration অর্থাৎ আমার রুবিস্কো যখন অক্সিজেন অ্যাবজর্ব করে ফসফোগ্লাইকোলেট অ্যান্ড ফসফোগ্লিসারেট তৈরি করবে ইনস্টেড অফ 2 molecules of ফসফোগ্লিসারেট, তাহলে সেটা কখন হবে? আমরা জানি যে রুবিস্কো এনজাইমটার অ্যাফিনিটি কার্বন ডাইঅক্সাইডের প্রতি বেশি, তো নর্মাল অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের অ্যাবজর্ব করার কথা, বাট যদি অক্সিজেনের পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি হয়, ইন দ্যাট কেস রুবিস্কো গোজ ফর অক্সিজেন বাইন্ডিং ইনস্টেড অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে সোজা কথায় ফটো রেসপিরেশনটা ফেভার হবে তখনই যখন অক্সিজেনের পরিমাণ বেশি কার্বন ডাইঅক্সাইডের থেকে। তাহলে দি কারেক্ট অপশন ইজ option A, high O2 and low CO2. Next, Calvin cycle expends the following for fixation of 3 molecules of CO2. আমরা জানি Calvin cycle অনুযায়ী 1 molecule of CO2 fixation এর জন্য 3 molecules of ATP and 2 molecules of NADPH expend করা হয়। তাহলে এটা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যদি 3টে মলিকিউল অফ CO2 দরকার হয় তাহলে আমার এটিপি কতগুলো লাগবে? 3 × 3 ATP, তাহলে 9 ATP। আর NADPH2 কতগুলো লাগবে? 2 ATP ফর ইচ CO2, তাহলে 3 × 2 NADPH2। দেন আর আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, 9 ATP অ্যান্ড 6 NADPH2। আজকে লাস্ট কোয়েশ্চেন, Hatch-and-Slack pathway is otherwise known as C4 cycle because, কেন C4 cycle বলি পাথওয়েটাকে আমরা? অপশন এ বলছে the first stable product is oxaloacetic acid OAA which is a C4 compound. Option B, the primary CO2 acceptor is OAA, a C4 compound. All intermediate metabolites are C4 compounds. At one time 4 CO2 molecules take part in carboxylation pathway. বেসিক্যালি এই যে নামগুলো দেওয়া হয়েছে C4 সাইকেল, C3 সাইকেল, এই সবগুলো দেওয়া হয়েছে অন দ্য বেসিস অফ দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ফর্ম। যেমন C3 পাথওয়ে আমরা কেন বলি? বিকজ ফসফোগ্লিসারিক অ্যাসিড ইজ এ 3 কার্বন মলিকিউল, সেই জন্যে 3 কার্বন বলে C3 সাইকেল। এখানেও যেহেতু দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ড ইজ এ 4 কার্বন কম্পাউন্ড, আমরা সাইকেলটাকে C4 cycle বলি, and that 4 carbon compound is none other than oxaloacetic acid. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। অলরাইট, তো এর সাথে আজকে আমাদের 10টা কোয়েশ্চেন শেষ, এই 12টা কোয়েশ্চেন শেষ হলো।
অ্যান্ড আমরা অলরেডি এই প্লান্ট ফিজিওলজি ইউনিটের হাফওয়ে থ্রু হয়ে গেছি। দেয়ার আর জাস্ট a few more chapters left অ্যান্ড আমরা অলমোস্ট হাফওয়ে থ্রু আর অনলাইন ক্র্যাশ কোর্স 2। সো এবার আমরা যে চ্যাপ্টারগুলো মেইনলি ডিসকাস করবো অ্যাপার্ট ফ্রম প্লান্ট ফিজিওলজি, most of the chapters will be a lot to grasp, a lot to understand, a lot to decipher। ঠিক আছে, তো আমরা যত বেশি সেগুলো প্র্যাকটিস করতে থাকবো তত বেশি উই উইল গেট গুড অ্যাট ইট অ্যান্ড খুব একটা মুখস্থ করতে লাগবে না। যেগুলো আমরা করে এসেছি সেখানেই ম্যাক্সিমাম মুখস্থ করা বা মেমোরাইজ করার চ্যাপ্টার্সগুলো রয়েছে। ওকে, সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।